দেখো মেশিনে সব কাঁচা হলো, বারান্দায় কতগুলো দিয়ে দিয়েছি। ওই যে শার্টগুলো কালার ডিসকালার হয়ে যাবে, প্রচণ্ড রোদ তো ওই জন্য। চলো এগুলো এখন ছাদে দিয়ে আসি। রোদে দেখো দাঁড়াতে পারছি না, কী রোদ কী রোদ। এই যে এদিকে আছে, আর এদিকে সব হয়ে দিয়েছি, বেডশিট সব দেওয়া আছে, এদিকেও আছে। এদিকে বালিশের কভারটা দেখো, সূর্যের তেজ দেখো, আর দাঁড়াবো না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে হোমকুক কবিতা চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তোমাদের তো সকালবেলা দেখালামই মেশিনে কত কাঁচা হয়েছে, এখন ওপরে এগুলো মেল দিয়ে আসলাম। এত রোদ উঠেছে কি বলবো, আমি মেলতে মেলতেই ঘেমে গেছি পুরো। এখন আবার এসে পাখাটাও চালাতে পারছি না, চাটা আমি বসিয়ে দিয়ে মেলতে গেছি। একবারে সব দিয়ে বসিয়ে দিই, 1 কাপ তো চা নিজের, এই যে এতটুকু হয়ে গেছে। এখন চাটা খেয়ে রান্নায় হাত দিতে হবে, টিফিন করতে হবে, একটু রুটি করব। মেয়ে আছে 4টে রুটি করব। প্রচণ্ড গরম লাগছে, মানে মেয়েকে বলছি এত গরম, রোদ উঠে গেছে, মানে বললাম না দাঁড়াও না, ওই রকম ঠান্ডা হঠাৎ করে ওরকম হয়েছে, বৃষ্টি হয়েছে বলে। এই যে রোদটা যে উঠেছে, এরপর গরমটা কাকে বলে, চৈত্র মাসের একদম গরম শুরু হয়ে যাবে। তাহলে চাটা খেয়ে কিচেনে যাবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো যতই ছাদ থেকে নেমে আসি গরম লাগুক, কিন্তু পেট তো আর মানবে না, তাই না? টিফিনেরও টাইম হয়ে যাচ্ছে, কারণ দেরি হয়ে যাবে। মেয়ে যেহেতু আছে, আমি না একটু দেরিতে খেলেও হবে, মেয়ে তো আছে। এই যে বেগুন ভেজে নিলাম আর 4টে রুটি করে নেবো। আমি ভাবলাম বেগুন ভাজারে তাড়াতাড়ি হয়ে যাবে, আর বেগুন ভাজা দিয়ে রুটি খেতে না আমার বেশ ভালো লাগে। আজকে ডিম করব, শনিবার দিন বেসিক্যালি ডিমটাই যেন ভালো লাগে, কারণ প্রত্যেক দিন না মাছ ভালো লাগে না, জানো তো। ডিম, আর মেয়ে ডিম খেতে ভালো, মানে ভালোই বাসেও। এই যে দেখো আজকে আর অমলেট কারি করিনি, আজকে এরকম গোটা ডিমই ঝোল করব। এই যে একটু রসুন তেলের মধ্যে দিয়ে ডিমগুলো তো ভেজে নিয়েছি লাল লাল করে দেখো, আর পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়ে এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলু পেঁয়াজ এবার সুন্দর করে একসঙ্গে ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে নিই। তা মশলাটা কড়াই আছে, সব মশলাটা একদম সব কিছু দেওয়াই আছে। মটরশুঁটি ছিল ঘরে, দিতে ভুলে গেছি। আসলে তাড়াহুড়ো হয়ে যায় তো, ওই জন্যই অনেক কিছু মানে মাঝে মাঝে এরকম মিসিং হয়ে যায় সব, মানে কি বলবো আর। যাই হোক, এই যে টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন, লঙ্কা, রেড চিলি সব দিয়ে, একটু মিষ্টি তো দিয়েছি, সামান্য একটু চিনির দানা দেবে। ডিমের ঝোলে একটু মিষ্টি দিলে ভালো হয় খেতে, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মশলাটা কষানো হয়ে গেল, জল দিয়ে দিলাম, বাস। সবাই তো করো, মানে সবাই, এটা কমন জিনিস, সবাই এরকমভাবেই করে। এদিকে দেখো, ওদিকে আবার রুটি করছি, আর বারবার কড়াটা সরে যায়, একটু সারাশি দিয়ে করে নিচ্ছি। রুটি বেলতে বেলতেই আবার মানে ওটা কষাচ্ছিলাম আলুগুলো, আর ওদিকে রুটিটা বেলছিলাম। এই যে বেঁকা তারা হয়ে গেছে একটু সাইড দিয়ে, আর আমরাই তো খাবো, মা মেয়ে দুজনেই। এই দেখো রুটি করে নিলাম, আর বেগুন ভাজা। আজকে রুটি আর বেগুন ভাজার টিফিন, গরম গরম বেগুন ভাজা আর গরম গরম রুটি। রান্নাটা করতে করতে আবার রুটি বেলছিলাম, উফ। তারপরে দেখো খেতে খেতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেল, মেয়েও খেয়ে নিল, আমিও একটু খেয়ে নিলাম, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই যে ডিমের ঝোলটা দেখো হয়ে গেছে, আলু ঠালু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর শাহি গরম মশলা তো দিয়েই দিলাম, ব্যাস ডিমের ঝোল হয়ে গেল। এবার আবার কড়াটা দিয়ে আরেকটা বসাতে হবে। এই দেখো একদম ফাইনাল লুক। খেতেও কিন্তু দেখতে যেরকম হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর ডিমের ঝোল মোটামুটি ভালোই হয় খেতে। তারপরে দেখো কড়াটা ধুয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পোস্ত রান্না করব। কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আগে আমি 5 ফোড়ন দিতাম, তোমাদেরকে বলেছি, এখন কালো জিরেটাই দিয়ে দেখি বেশি ভালো হয়। আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবো, আর একটু অল্প একটু ঝিঙে আছে, আর একটু সজনের ডাঁটা আছে। ঝিঙে সজনের গরমকালে তো এই দুটো দিয়ে পোস্তের মধ্যে দিলেই বেশ ভালো লাগে। এরপরে আর একটু বেশি করে ঝিঙে দেওয়া হবে, যখন আরও ঝিঙেটা অ্যাভেলেবেল ভালো পাওয়া যাবে। তবে মার্কেটে নাকি এখনও তোমার, আমি তো বাজার করি না, তোমাদের দাদাভাই বলছিলো ঝিঙেগুলো সেরকম খুব একটা ভালো পাচ্ছে না। সেদিনকে মাছের ঝোলে দিয়েছিলাম, আর এটা ছিল, এটা আমি তার ভাবলাম পোস্ততে একটু দিয়ে দিই। ডাঁটাটাও ছিল ঘরে, আর আলু ঝিঙে সজনাটা দিয়ে পোস্ত খেতে না বেশ ভালো লাগে গরমে। এই যে পোস্তটা দিয়ে দিলাম, পোস্তটা মিক্সিতেই বেটেছি, একটুখানি সামান্য রেখে দিয়েছি ফ্রিজে, ওটা আবার একটা কোনো কিছু আইটেমে দিয়ে দেবো। ভাবলাম যে একটু রেখে দিই, কারণ অল্প কিছু করতে না, অল্প বাড়তে গেলে না মিক্সিতে হয় না, তখন আবার শিলনোড়া নিয়ে গুঁতোগুতি করতে হবে। আবার ওই শিলনোড়াটা আমার বড় বিরক্তিকর জিনিস। এবার দেখো মোটামুটি একটু কষিয়ে নিয়ে এবার জলগুলো দিয়ে দিলাম,
মানে পোস্ত দেওয়া জলটা দিয়ে দিলাম, বাস। আর পোস্তর মধ্যেই আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এমনিতেও গোটাবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, একটু ঝাল ঝাল করেই করছি। পোস্তটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে। আর নুন দিয়েছিলাম ওই পোস্তর মধ্যে, আর একটু মিষ্টি। বাস হয়ে গেল আমার পোস্তটা। একটু কাঁচা সর্ষের তেল তোমরা তো জানো আমি একটু দিই, আমার ভীষণ ভালো লাগে গন্ধটা। সর্ষে বাটাতেও দিই, পোস্ততেও দিই। দেখো থকথকে একদম পোস্তটা হয়ে গেছে। পরে তো মানে এতটুকু অবধি নামিয়ে রেখেছি, তো পরে আরও টেনে গেছে পোস্তটা। আমি জানি আলুতে ভীষণ টেনে যায় পোস্তটা। বাস হয়ে গেল আমার রান্না। দেখো রান্না তো হয়ে গেল। এখানে গ্যাস ট্যাস সুন্দর করে মোচা টোচা কমপ্লিট একদম। আমার বেসিন টেসিন সব মোচা হয়ে গেছে। এখানে বাসন রয়েছে, সব শুকিয়ে গেছে, এগুলো তুলে দেওয়া। মেয়ে এক্সারসাইজ করছিল, এখন হাঁপিয়ে গেছে, গিয়ে বসেছে ঘরে। ঘরে গিয়ে আপনি একটু বসলো মোবাইল নিয়ে। এত এক্সারসাইজ করেছে না, বড্ড হাঁপিয়ে গেছে। আমিও এখন অনেকটা কাজ করেছি, তাহলে এখন আমি একটু ছাদে বসতেও পারবো না, কারণ ছাদে অত মেলা রয়েছে, সব শুকিয়েও গেছে মনে হয়। তুলে নিয়ে আসি, চলে আসলাম, সব শুকিয়ে গেছে। বাপরে বাপ, কি রোদের তেজ দেখো, উফ, সব শুকিয়ে গেছে। এখন এগুলো আমি তুলি। দেখো পুরো হাঁপিয়ে গেছি রোদে, এত তেজ। এই যে সব গামলায় তুলে রাখলাম। এখানে আবার কিছু একটু একটু ভেজা আছে, এগুলো বারান্দা দিয়ে দেবো। শুকিয়ে গেছে কোনোটার গলা কোমর এসব। এবারে এগুলো নিয়ে যাই। দেখো আজকে পুজো দিলাম। উফ, পুজোটা দিলে যেন মনটা এত শান্তি লাগে, কি বলবো। গাছে এখনও কত টগর ফুল, তোমাদের দাদাভাই কয়েকটা, আমি বলেছি যে অল্প কয়েকটা তুলে দিয়ে যাও তাহলেই হবে। 3টে জবা ফুল। আর আমি এই নয়নতারা ফুলগুলো ছাদ থেকে তুললাম। এই দেখো পুজোটা দিয়ে এসে, কদিন বাদে পুজো দিলাম তো খুব ভালো লাগলো। পুজো দিয়ে ঠিয়ে এসে এই যে এখন খেতে বসে গেলাম। তার জামা কাপড় তো সব শুকিয়ে গেছে, তো অনেক আগে নিয়ে এসেছি। আর স্নান করার পর মানে কয়েকটা ছিল, সেগুলো বারান্দায় দিয়ে দিয়েছি, আর ছাদে যাওয়ার প্রয়োজন নেই। এই যে ভাত, তারপরে মুগ ডালটা ছিল রাউ দিয়ে, ফ্রিজে ছিল, সেটা গরম করে নিয়েছি। আর ডিম, চাটনি, পাঁপড় যা আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পাখা চালানো হবে, নিতেই যাবে। আর এটা হচ্ছে এই যে করলাটা সকালবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতে দিয়েছিলাম, ও হাফ খেয়েছে, আর হাফ রয়েছে, খেয়ে নিচ্ছি। আর আলু ডাঁটা অল্প একটু ঝিঙে দিয়ে পোস্ত। তাহলে এখন মা মেয়ে দুজনে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, 7:45 বাজে তোমাদের সামনে চলে আসলাম। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, দেখালাম যে খাওয়া দাওয়া মা আমি দুজনে করবো। তারপরে শুয়েছিলাম। তারপরে আজকে অনেক কাজ ছিল গো, ওই যে সমস্ত কাছাকাছিগুলো হয়েছে না, সে বালিশের কভার টাভার পরানো, মানে ওটা হচ্ছে আমার সবচেয়ে কঠিন কাজ। বিশেষ করে পাশ বালিশের কভার পরানো এত কষ্টর কাজ, কি বলবো। তারপরে সেই সমস্ত পাশ বালিশের কভার টাভার পরালাম, পরিয়ে তারপর বিছানা বেডশিটটা আগে পাতা ছিল, অন্য একটা পেতেছিলাম, সব ঠিক করে তারপরে নেল পালিশ। মেয়ে বলছে ও নেল পালিশ করবে, ইউরিউহা দিয়ে তুলো। ও আর আমি বললাম দাঁড়া, আমি পরে পরিয়ে দেবো, আমি পারবো না। আমাকে রাইট হ্যান্ডেডটা একটু পরিয়ে দেওয়া অসুবিধা হচ্ছে, আমি না পরে। তাও নিজে সব পরে নিয়েছে, যা ভালোই হয়েছে, পরে নিয়েছে। তারপর আমি আবার বসে পড়লাম। এই যে দেখো মেয়েরই এই নেল পালিশগুলো দুটো কালার ম্যাচিং করে পরেছি। এতে একটু অরেঞ্জটা শেডের একটা কালার পরেছি। আমার একটু নেল পালিশ করতে খুব ভীষণ ভালো লাগে। তা মানে আমিও যখন মানে কলেজে পড়তাম তখন থেকেই নেল পালিশের প্রতি একটা আলাদা মানে ঝোঁক ছিল আমার। লিপস্টিকের তখন নেল পালিশটা খুব ভালো লাগতো করতে। আমার ফ্রিজের এখানে উপরের থাকটা না লাইন করে নেল পালিশ আর লিপস্টিক রেখেছি। আজকে জানো তো, গাছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো শুকিয়ে গেছে আমাদের নিচে, এই নিচের এই সাইডে একটা গন্ধরাজ ফুল গাছগুলো আছে না, আর এই সময়টাই তো ফোটে, মানে এত সুন্দর গন্ধ, মানে এত ভালো লাগছে। এবার পাঁচিলের ওই পাশে ফুলটা ফুটেছে, জানি কেউ যাবে ওখান থেকে রাস্তাতে টুক করে ছিঁড়ে নেবে। আমি তাদের ছিঁড়ে নিয়ে ডাস্টবিনে তখন ময়লা থেকে ছিঁড়ে নিয়ে চলে এসেছি। এত সুন্দর, মানে গন্ধটা না পুরো ডাইনিংয়ের এই জায়গাটা গন্ধ হয়ে গেছে, ভীষণ ভালো গন্ধরাজ ফুলের। এখানটায় রেখে দিয়েছি। তারপরে তোমাদের তাড়াতাড়ি আজকে তোমাদের দাদাভাই চলে আসলো, ওগুলো আর তোমাদের তখন আমি ফোনে কথা বলছিলাম যখন ও ঢুকলো। তারপরে বাজারটা এগুলো কথা বলতে অনেকক্ষণ কথা বলতেই রেখে দিয়েছি সব। বাজার টাজার নিয়ে এসে অনেক কিছু নিয়ে এসে, আম নিয়ে এসেছিলো, কাঁচা আম। তারপরে তোমার আর কি ছিল, সজনের ডাঁটা, ঢ্যাঁড়স, কচুরলতি, আরও কী যেন ছিল দেখলাম, এই মোটামুটি ছিল, মিষ্টি ছিল।
আর একটা কি জানি সবজি ছিল, ক্যাপসিকাম আর কি যেটা হবে মনে হয় কি। সো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে প্যাকেট প্যাকেট করা ছিল তো, সব ভরে ভরে রাখলাম। ও আঙুর ছিল, আঙুর অনেকটাই আঙুর নিয়ে এসে আজকে, বেশ ভালো আঙুরগুলো। আমি এবার একটা ধুয়ে মুখিয়ে দিয়ে দিলাম না, মিষ্টি আছে, লম্বা লম্বা বেশ দানাগুলো। আমি বললাম যে আজকে তোমাদের সঙ্গে আর শেয়ার করাবো না, কথা বলতে বলতেই রেখে দিচ্ছি সব। এই এখন সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে তোমাদের দাদাভাইকে টিফিন দেবো। আর মেয়ে তো মুড়ি তো খাওয়ার নাম করবে না, মেয়ে শুধুই মিষ্টি খাবে। আমি এখন আগে চা বিস্কুটটা খেয়ে নিই। এই যে সুন্দর করে চা করেছি, সর পড়ে গেছে। তাহলে এখন চা খাই, আবার তোমাদের কাছে পরে আসছি। এই দেখো টিফিন দিয়ে দিচ্ছি। মেয়ের বাবার এটা, ও একটাই খাবে, আর মেয়ের এটা। আজকে ভালো, কোনো ঝামেলা নেই। এরকম টিফিনে ভালো, আমাকে কিছু খাটনি করতে হবে না। তাহলে দিয়ে আসি। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম। একদম চুল ঠুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এক্ষুনি শুয়ে পড়বো, কারণ কালকে তো কোনো টেনশান নেই সকালে ওঠার। মানে সকালে ওঠার বলতে আমার ঘুম ভেঙেই যাবে, আমি ওই 4:30টার মধ্যেই উঠে যাব। কিন্তু ওই যে 5:30টায় অ্যালার্ম বাজার, ওর সঙ্গে সঙ্গে যে উঠতে হবে রান্নার, ওই চিন্তাটা নেই। কালকে আবার সকাল সকাল উঠে একটু ফুল টুল তুলতে হবে, মশার কামড় খেতে হবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।